ফরিদপুর ও গোপালগঞ্জে রেলপথের দুধারে 50 কিলোমিটার জুড়ে খেজুর বীজ বপন করল শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে ফরিদপুরের মধুখালীতে প্রায় 50 কিলোমিটার রেলপথের দুধারে খেজুরের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 7 জুলাই দুপুরে মধুখালী রেলগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি যৌথভাবে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। তিনি খেজুর বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজকরা জানান, মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেল লাইনের উভয় পাশে পর্যায়ক্রমে খেজুরের বীজ বপন করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের যোগান বাড়বে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকার সবুজায়নেও ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে ইউনো রওশনা জাহান বলেন, ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে। পরিবেশ রক্ষায় সকলকে বেশি গাছ লাগানোর আহ্বান জানায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহবুব এলাহি, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেল স্টেশন মাস্টার মোহাম্মদ কাউসার মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচিতে সার্বিক তদারকিতে ছিলেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল। উদ্বোধন শেষে অতিথিরা রেল লাইনের দুপাশে খেজুরের বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি হিসাবে এবার যে কর্মসূচি শুরু করেছি খেজুরি বীজের মহরল উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে উদ্বোধন করেছি। এবারও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং প্রেস ক্লাবের সদস্য এবং সাংবাদিক উপস্থিতি আমাদের কাজ উদ্বোধন করেছেন। কর্মসূচি